প্রত্যেকটা জিনিস দেখবেন শুরুতেই যদি নায়ক মার খেয়ে যায়, সিনেমার সামনে চলে আসে, তাহলে সিনেমা কিন্তু মজা লাগে না। নায়ক ঠিক টাইমে বেরোবে, তাই না? নায়িকা ঠিক টাইমে বেরোবে, এমন এক সুন্দর একটা পরিবেশ তৈরি করবে, মিউজিক ব্যাকগ্রাউন্ড আসবে, তারপরে নায়িকা গাড়ি থেকে সাটাস করে নামবে, নায়ক গাড়ি থেকে সাটাস করে নামবে, ধামাকা একদম সাটাস করে একেবারে এসে ধুমধাম মারপিট লাগিয়ে দিল। এটা হচ্ছে সিনেমাগুলোতে। ঠিক আমি আপনাদেরকে সেরকম একটা সাবজেক্টে নিয়ে যাচ্ছি। এবারে বলুন তো, আমাদের ঘরে প্রত্যেকের বাড়িতে সন্তান আছে, সন্তান ছেলে মেয়ে আছে, তাদেরকে আমরা পড়াশোনা শেখাচ্ছি, উচ্চ মাধ্যমিক, এইচএস, বিকম, বিএ ফার্স্ট ইয়ার সবকিছু কমপ্লিট করলাম, এমএ করালাম, সবকিছু ডিগ্রি কমপ্লিট করালাম। এইচএস আর মাধ্যমিকটা কম করে আমরা করাতে পারি, হ্যাঁ কিনা বলেন? তারপরে সাবজেক্টটা আমরা অনেকে করাতে পারি না। এখন আপনারা আমাকে প্রশ্ন করুন তো, এই এইচএস আর মাধ্যমিক পর্যন্ত আপনার ছাত্রছাত্রী, আপনার সন্তানকে নিয়ে যেতে আপনার পরিশ্রম করতে হয়েছে তো একই না, খাটতে হয়েছে তো একই না, মাথা ঘাম পায়ে ফেলতে হয়েছে তো। আপনি খাটতে 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 আপনার লাইফটা কিন্তু অনেকটা শেষ হয়ে গিয়েছে, আর আপনার ছেলে সবে এইচএস দিয়ে কমপ্লিট করেছে, বা বিএ সেকেন্ড ইয়ার পাস করেছে, বা বিকম কমপ্লিট করেছে, রাইট? আর আপনার ক্ষমতা নেই ওকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনি শুধু এমন একটা প্ল্যাটফর্ম করালেন যেখানে আপনার ছেলেটা শিক্ষিত হয়েছে। আমি আপনি নারকেল বিক্রি করে আমার ছেলেটাকে শিক্ষায় শিক্ষিত করে উচ্চ মাধ্যমিক করালাম, আমি সবজি বিক্রি করে, ফুলকপি বিক্রি করে আমার ছেলেটাকে এইচএস কমপ্লিট করালাম। তারপরে আপনার ছেলে যখন রেডি হয়ে গেল, ও তো স্মার্ট হয়ে গেল, ওকে এবারে কি নিয়ে পড়তে হবে? হয় ল নিয়ে পড়তে হবে, নয় ডক্টর নিয়ে পড়তে হবে, নয় মাস্টার ডিগ্রি নিয়ে পড়তে হবে, হ্যাঁ কিনা? ইয়েস আর না বলেন? আমার সেকেন্ড অ্যান্সার আজকে শিখতে এসছেন আপনারা, আর এটাই কি আপনাকে বাড়াতে বলতে হবে? কি বললাম, বোঝা গেল? তাহলে আপনার ছেলেকে ল ডিগ্রি শেখানোর জন্য, ল কোর্স কমপ্লিট করানোর জন্য আপনাকে খরচা করতে হবে না, আর সেই খরচটা করার মতো ক্ষমতা আর আপনার নেই। কারণ আপনার বয়সটা 55-50-এর মধ্যে, কারণ আপনি অনেক লেটে বিবাহ করেছেন, আপনার লেটে সন্তান জন্মগ্রহণ করেছে। আপনার সন্তানটা যখন মাধ্যমিক দিল, আপনার বয়সটা 50-55-এর মধ্যে, আপনি কি করবেন? আপনার আস্তে 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 ব্যবসাটা ডাউন হতে শুরু করে। একটা ল নিয়ে পড়াশোনা করতে গেলে মিনিমাম খরচা আছে না, আছে না? লাখের ভিতরে যাবে, 2-3-4 লাখ টাকা খরচা ফের আপনাকে করতে হবে। আপনি ওয়ান থেকে শুরু করে যা টাকা খরচা করেছেন তার 3 ডবল খরচা আপনাকে করতে হবে। তবে আপনার ছেলে রোজ ফিরবে, তবে আপনার ছেলে ডাক্তার হবে, তবে আপনার ছেলে পুলিশ অফিসার হবে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ওরা হাই স্কুলের টিচার হবে, রাইট? এখন বলে টিচার তো, আরে টিচার তো এই স্কুলে আছে 1000 টাকা 1200 টাকা মাইনে টিচার, ওরকম টিচারের কথা আমি বলছি না। কি বললাম, বোঝা যাচ্ছে? এইবার আমাকে প্রশ্ন করে আপনারা আমাকে বলুন, আপনার কাছে প্রশ্ন আমার, ওই ছেলেটা যখন আপনি করতে পারছেন না, যখন ছেলেটা বেকার হয়ে ঘুরছে, তখন আপনার এরকম মনে হচ্ছে যে আজকে ছেলেটাকে যদি আমি শিক্ষায় শিক্ষিত না করতাম, তাহলে আমার শিক্ষিত ছেলেটা যদি না থাকতো, আমি ওকে ফুলকপি বিক্রি করতে নিয়ে যেতে পারতাম। আজকে আমার ছেলেটাকে এইচএস কমপ্লিট করে আমি ভুল করেছি, যদি না করতাম আমার সঙ্গে নারকেল বিক্রি করতে নিয়ে যেতে পারতাম। আমার ছেলেটাকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি ভুল করেছি, যদি না করতাম আমার ছেলেটাকে অন্তত আমার সঙ্গে ফেরি করতে নিয়ে যেতে পারতাম। আজকের আমার ছেলেকে শিক্ষিত করিও আমি ভুল করেছি, কারণ ওকে বেকার দেখে আমার কষ্ট হচ্ছে। প্রত্যেকটা বাবার মধ্যে এগুলো হয় না, হয় না বলেন তো? আপনাদের মধ্যে হয় না, হয় না? আপনার ছেলেটা যখন থেকে পড়তো, টিচার থেকে সবসময় বলতো আমি মাস্টার হবো, আমি ডাক্তার হবো, আমি ব্যারিস্টার হবো, আমি অমুক হবে, আমি তমুক হবো। আর সেই ড্রিমটাও বাবা তৈরি করে, কিন্তু ড্রিমটাকে বাস্তবায়ন করতে পারে না, ড্রিমটাকে ফুলফিল করতে পারে না। আর এই চিন্তা ভাবনার জন্য মানব কল্যাণের প্রজেক্টটাকে ঘুরিয়ে ফেলেছি। আমার যে প্রজেক্ট ছিল অন্য প্রজেক্ট, কিন্তু আমি বর্তমান পরিস্থিতি চিন্তা ভাবনা করে আমার প্রজেক্টটা, আমার কর্মসূচিটাকে একটু চেঞ্জ করিয়ে দিয়েছি, যেখানে আরো একটা জিনিস কাজে লাগবে আপনার। যেভাবে দিনের পর দিন মানুষকে হেনস্থা করা হয়, মিথ্যা কেসে মানুষকে ফাঁসানো হয়, ভুলভাল মানুষকে কেস দিয়ে দেওয়া হয়। আরো একটা সমস্যা হবে, সেটা কি জানেন? জায়গা জমি সম্পত্তির সমস্যা। দেখুন এনআরসিটা যখন থেকে
আমাদের সরকার হয়ে বলেছে আমরা জায়গা জমি নিয়ে কিন্তু বেশি মাতামাতি করা শুরু করে দিয়েছি। ইয়েস আর নো? আপনার কারো বোরিং লাগছে কি? বোরিং লাগছে কি? তাহলে জায়গা জমি ভাই ভাই আমরা মারামারি কামড়াকামড়ি শুরু করে দিয়েছি। এমন আমাদের মধ্যে আপনাদের মধ্যে আছেন যে যার জায়গাগুলো নিয়ে উকিলকে 2 লাখ 2 লাখ 3 লাখ টাকা এখনো গুনতে হয়, 20,000 30,000 টাকা করে এখনো পর্যন্ত নিতে হচ্ছে। এরকম লোক আমার জানা আছে। আজকের বলুন তো আপনাকে টাকা খরচা হচ্ছে না হচ্ছে না? এখন আমাদের ভারতীয় সরকার ঘরে ঘরে সিভিক পুলিশ করে দিয়েছে, তাই না? গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সিভিক পুলিশ পড়াশোনা করেনি। কিছু কিছু সিভিক পুলিশ আছে যারা মানুষকে, আমি কাউকে ছোট বলবো না, প্রশাসনকে সম্মান করছি, কিছু কিছু এমন পুলিশের নাম্বারে কিছু আছে যারা মানুষকে সবসময় ভয় দেখিয়ে চলে, যারা শিক্ষিত সমাজকে ভয় দেখিয়ে চলে। বেশি কথা বললে থানায় ঢুকিয়ে দেবো, মুস্তি থানার সঙ্গে আমার সাথে যে বড় বসে আছে, কিছু করলে ঢোকাবো। ভাই দেখানো রাখেন, এরকম অনেক মানুষ আছে না, এই ভুক্তভোগীতে অনেকে পড়ে না, সেই দিকেও মানব কল্যাণ চিন্তা ভাবনা করেছে। কারণ মানব কল্যাণ দিয়েছে আমারই জাতি। আমাকে বলছে ওই এলাকায় মানব কল্যাণ করতে পারবে না, এক্ষুনি আপনাকে যদি বলে কে আছে জানেন তো, ফেরাটা খুনির ভয় দেখাচ্ছে। এক্ষুনি আপনাকে যদি বলে আপনার মানব কল্যাণ বিশ্বাস করে দেওয়ার ক্ষমতা আমার আছে। কারণ বলছি জানেন, কিছু কিছু এমনও মানুষ আছে যারা দগ্ধতা করে নিয়েছে। তাহলে অত চিন্তা করুন, এই সমস্ত মানুষদের কাছে উন্নয়ন করার জন্য আপনাদের ঘরের সন্তানদেরকে আমার মানব কল্যাণের দরকার। যদি আপনারা মনে করেন শিক্ষিত সমাজ গড়ব, উন্নয়ন কিছু করতে প্রকৃত চাই, তাহলে মানব কল্যাণকে আপনাদের ঘরে যুবক সন্তান এবং যুবক মহিলা এবং পুরুষ স্টুডেন্টদেরকে আমার কাছে দিন, আমার মানব কল্যাণকে দিন। এখান থেকে কি করবো, অ্যাসিস্ট্যান্ট লয়ার হিসাবে আপনার ছাত্রকে বড় ঘরের সন্তানদেরকে আমরা এখানে পরিষেবা দেবো এবং তাদেরকে সমাজের একটা কোর্স কমপ্লিট করাবো। 6 মাসের কোর্স, যেটা হচ্ছে লয়ার অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং, যেটা ট্রেনিং দিতে গেলে মিনিমাম বাইরে খরচ 14 থেকে 15,000 টাকা খরচ হবে। আপনার ওই মাধ্যমিক পাস করা ছেলেরা বেকার বসে আছে, উচ্চ মাধ্যমিক পাস করা মেয়েরা বেকার বসে আছে, আপনি এখানে পাঠান, মৌলিক সাবজেক্টটাকে আমরা লয়ার অ্যাসিস্ট্যান্ট হিসাবে তাদেরকে আমরা এখানে ট্রেনিং করাবো। 6 মাসের কোর্স কমপ্লিট করাবো, 6 মাস তাকে ট্রেনিং দেবো, অর্থাৎ 1টা মাস সম্পূর্ণ ফুল ট্রেনিং, 1টা মাস ট্রেনিং করে 4-5টা মাস তাকে আমরা শেখাবো কিভাবে আইন কানুনকে নিয়ে চলতে হয়, কোন ধারায় কোন কেস হয়, কোথা থেকে কেস পাওয়া যায়, কিভাবে মানুষকে আপনি উপকার করতে পারবেন, কিভাবে আপনি জায়গা জমি থেকে আপনার কাছ থেকে কেউ ট্রেনিং নিতে পারবে না, সব কিছু ট্রেনিং দিয়ে আমরা তাদেরকে অ্যাসিস্ট্যান্ট লয়ার হিসাবে মানব কল্যাণ থেকে আমরা তাকে কি করবো, 6 মাসের একটা কোর্স কমপ্লিট করাবো। 6 মাস কোর্স কমপ্লিট করার পরে মানব কল্যাণ থেকে তাকে একটা সার্টিফিকেট দিয়ে দেবো, যেটা অন্যান্য এনজিওরা দেয় সেটা মানব কল্যাণ দিয়ে দিল। এইবার মজা, অন্যান্য এনজিওরা কি করে সার্টিফিকেট দেওয়া পরে কাজ করে, আর মানব কল্যাণ বলছে তুমি এখান থেকে জব করো, মাসে 10 থেকে 25,000 টাকা মানব কল্যাণ টাকা তোমাকে পে করে দেবে। আমাদের লয়ারদের সাথে আপনারা আইনি সহায়ক হিসাবে কাজ করুন। তারপরে যদি ভালো ভালো স্টুডেন্ট আমার মানব কল্যাণ থেকে তৈরি হয়ে যায়, আমি কথা দিচ্ছি, আমি বললাম প্রজেক্ট ঘুরিয়েছি, আমি ভবিষ্যতের জন্য এর জন্য যদি গভর্নমেন্টের কাছ থেকে দ্বারস্থ হতে হয়, আমি রাজ্য সরকারের কাছে যাব, আবেদন করব, অ্যাপ্লাই করব একটা ল কলেজ করার জন্য। এটাও আপনারা মনে রাখেন। তাহলে আপনি সন্তানদের জন্য মানব কল্যাণ ভাবছে না আমি আমার জন্য ভাবছি? বলুন, আপনাদের ঘরের ছেলেরা এখান থেকে যখন তারা ড্রেস পোশাকটা ভিতরে সাদা শার্ট, কালো কালো প্যান্ট, গলায় টাই, আপনার ছেলেকে হয়ে গেল অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট, আপনার গর্ব হবে না? হবে না? হবে না? আপনার ছেলেরা যদি এরকম একটা ড্রেস লেবাস করে বিভিন্ন থানা পুলিশ প্রশাসন সমস্ত জায়গায় যায়, আপনার দুঃখ বাসা হবে না? হবে না? কোন কারণ থেকে আপনাকে ভয় করে চলতে হবে, কোন জায়গায় আপনাকে কেউ গলা থেকে ধরবে, ধরতে পারবে না, কারণ আপনার ছেলেকে মানব কল্যাণ
সুরক্ষা সংগঠন এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, আর এটাই করার জন্য মানব কল্যাণ জন্ম নিয়েছে। তাই মানব কল্যাণের জন্য একটা প্রোগ্রাম নিয়েছে। এই প্রজেক্ট আপনাদের কাছে নতুন দিলাম, এটা আপনারা চর্চা করুন, আপনাদের সন্তানদেরকে এখানে পাঠান।